আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো আছেন। এখন আপনারা শুনতেছেন কী হলে ভালো হবে। মানুষের জীবনে একমাত্র সর্বপ্রথম ইসলামের খুঁটি সেটা হলো নামাজ। আর এই নামাজ আল্লাহ পাকের আনুগত্য আসবে তখন খাঁটিভাবে, যখন আল্লাহর ভয় মানুষের দিলে থাকবে, মনে আল্লাহর ভয় সেট হবে মনে। আল্লাহর ভয় যদি দিলে থাকে কারো, এরকম মানুষের আল্লাহর দিকে আনুগত্য এবং আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে, আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি থাকে, সবার মনে, যে আমাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। আমি কিন্তু আলেম না, কিন্তু যে কথাটা বলতেছি সেটা সত্যিকারে, যে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় যখন কারো অন্তরে থাকবে, আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয় যখন থাকবে মানুষের, তখন সে আল্লাহর ইবাদত করবে কায় মনে, আন্তরিকতার সাথে। তা আল্লাহর ইবাদত করতে গেলে নামাজ এমনই একটা জিনিস, আল্লাহর ভয় এমনই একটা জিনিস, যে নামাজ পড়ে যদি কেউ অন্যায় কাজ করে, দেখা যাবে যে আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে যে অন্যায় কাজ করবে, মিথ্যে কথা বলবে, আনুষ্ঠানিক যত আছে আর কি, টুকিটাকি মিথ্যে কথা বলে, হারাম খাবে, এটা করবে, ওটা করবে, বোঝা যায় যে সে নামাজ পড়ে না, আল্লাহর ভয় তার অন্তরে। আল্লাহর ভয় অন্তরে থাকলে জীবনটা এত সুন্দরভাবে গড়ে ওঠে, পরিপাটিভাবে গড়ে ওঠে। যতই তার অভাব থাক, যতই দুশ্চিন্তা থাক না কেন, তার মনটা আছে সতেজ, তার একটা বিশ্বাস আছে যে না, আল্লাহর রহমতে আমার হবে, একটা কিছু হবে। কাজে আমরা যেন সবাই ৫ ওয়াক্ত নামাজ এবং আল্লাহমুখী হই। আমাদের কর্মগুলো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের জীবনের সমস্ত কর্ম হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে করেন আমরা কেউ বিভিন্ন ধরনের কর্ম করে থাকি, যদি লোক দেখানো যদি হয়, তাহলে আমরা শেষ, হাসরের মাঠে ধরা খাবো। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আমরা বেঁচে যাব। তা এই মনোভাব, এই আশা সবারই জন্য থাকে, যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহর ইবাদত বলতে আল্লাহর ইবাদত বলতে মানুষের পুরো জীবনটা এবং সারাদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্যেই দুনিয়াতে পাঠাইছে। বান্দা আমাকে ডাকবে, বান্দার দুঃখ কষ্টে আমাকে ডাকবে। আল্লাহ পাক একে এইটাই ভালো লাগে, আল্লাহকে ভালো লাগে। বান্দা ডাকবে, বান্দা আমার হুকুম মানবে, বান্দা আমার দাসত্ব করবে। দাসত্ব মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানিয়ে চলে। এটাই চেষ্টা করতে হবে, এটা আজীবন চেষ্টা করতে হবে, সারাটা জীবন চেষ্টা করতে হবে। আমি কিভাবে আল্লাহর হুকুম মানব, তবে তো সে, তার উপর আল্লাহ খুশি হবে, তার এটাই শুধু থাকবে। আমরা যেমন মনে করেন সবাই সংসার করতে গিয়ে কতই না চেষ্টা করি, কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদতের দিকে যদি এরকম একটু কষ্ট করি, আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করি, তখন আল্লাহ আমাদের উপর অনেক খুশি হলে আমাদের জীবনটা গড়ে উঠবে স্বর্ণের মতো। আখিরাতে আমরা বেঁচে যাব। বেশি কথা বলার দরকার হয় না, যারা বোঝে তারা অল্পতেই বোঝে, বক্তব্য বেশি দরকার হয় না। আসসালামু